মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা। আজকে 1433 পহেলা বৈশাখ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেঙ্কা আছেন? আশা করি তো ভালোই আছেন আর মুইতে ফাইন থাকো, তোমরা জানেনি। তো শোনো, ভিডিওর প্রথমে তোমাকে জানাই শুভ নববর্ষ। আজকে বাংলা নববর্ষ। আর নববর্ষ মানে কিন্তু পান্তা মাছ, তাই না? পান্তা আর মাছ, কিন্তু মাছ কিন্তু ইলিশ। তো এখন আর ইলিশ দেয় না ভাই, এখন বাটাই দেয়, সাথে আলু ঘাটা। তো যাই হোক, আজকে আমাকে আক্কেলপুর উপজেলা চত্বরে বটের গাছের নিচে সুন্দর একটা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এটা হলো আক্কেলপুর উপজেলা চত্বর, আর এর ভিতরে বৈশাখী মেলা। বৈশাখী মেলা মানে কিন্তু আনন্দ উল্লাস আর খেলাধুলা। আর আমাকে মেলাত কিন্তু কি কি আছে জানেন? আমাকে মেলাত কিন্তু লিয়ে আছে লাগরদোল্লা, তারপরে সৈবল হলো লাপালাপি করে সেলা, তারপরে নৌকা, আরো মনে করো বিশাল বিশাল কিন্তু খাবারের দোকান আছে, ফুচকা, চটপটি, বার্গার, কেক, মানে বিশাল কারবার। আর মেলা মানে কিন্তু মেন আকর্ষণ কি জানেন? এই সেই বাংলার ঐতিহ্য, বউ আর বর। কি সুন্দর সুন্দর দুরা সলবল টুকটুকা সলবল বউ আর বর সাজিছে, হেবি সুন্দর কিন্তু লাগছে। সে এত সুন্দর করে বউ বর সাজিছে, কি কমারাই দেখো। এদিকে কিন্তু এলাকার নেতা নেত্রী তামানে কিন্তু লাইন দিচ্ছে। আর যে সুন্দর নেত্রী হাসি দিছে রে বা, কি কমু। এক হাসির দাম 500 টাকা। আর আই দেখো এইটা নিয়ে আমি কিন্তু দোকান দিছে বার্গার আর ফুচকা আর চটপটি। খাবা যদি চান তাড়াতাড়ি চলে আসেন আক্কেলপুর উপজেলা মেলা। সেই সুন্দর করে কিন্তু মেলা হচ্ছে। আর এইটা নিয়ে কিন্তু আমাকে বাংলার ঐতিহ্য, আই দেখো মই মাতল মনে করো তামালে চলে আছে, বুঝছেন? ভালো লে আছে। আর বাংলার মেয়ে সেই হারিয়ে যাওয়া জিনিস, সেটা হলো পালকি। যে পালকি কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু হারে চলে গেছে। এখন হলো কার গাড়ি, মোটর গাড়ি, হাইস মাইস তামানত করে মোটর বউ বললে আসে। আর আগে কিন্তু গ্রামগঞ্জে মেলা হয়েছে পালকিত করে কিন্তু বউলে আসে। এই সেই পালকি, হারে যাওয়া পালকি এখন কিন্তু পহেলা বৈশাখ আলে আমরা এলাকা কিন্তু দেখা পাই। পালকি দেখা পাই, লাঙ্গল দেখা পাই, মাতল দেখা পাই, মানে তামান কিছু কিন্তু দেখা পাই। তো যাই হোক, সুন্দরভাবে র্যালি উদযাপন করেছে। এই র্যালির মধ্যে আছে হচ্ছে আক্কেলপুর ইউনো মহাদয়, এখানে আছে কামরুজ্জামাল কমল, আরো অনেক নেতা কর্মীরা আছে এবং বিভিন্ন দলের সদস্যরা আছে। তো যাই হোক, আজকের র্যালিটা অনেক সুন্দর একটা র্যালি হচ্ছে। আর এই র্যালি আমাকে আক্কেলপুর হতেই থাকে। আর এই দেখো ধানের শীষলে একজন গরুর সাথে দেখা গরু, কোনো কথা কমো না, হেভি সুন্দর কিন্তু লাগছে। তেমন ফাইন লাগছে। আইদা আপা গুলা সেই সুন্দর লাগছে। আইদা আমাকে মহিলা বিষয় আপা আছে, এটা আমাকে ম্যাডাম বুঝছেন। তো যাই হোক, শোনো, তাড়াতাড়ি আসো, দেরি করো না, মেলা চলে আসো। যে সুন্দর মেলা বসেছে, যদিও আসেন, সুন্দর সুন্দর লাস আর গান কিন্তু মিস করবেন। এইখানে কিন্তু হারমোনি, তবলা, ডুগিলে শিল্পীরা কিন্তু লাইন ধরেছে স্টেজের উপরে। ছুরিগুলা সেই সাদা সাজিয়ে বুঝছেন, একে লাসবে, সেই সুন্দর ভাবে লাসবে। তো তাড়াতাড়ি আসো, আর দেরি করো না। বেশি দেরি করলে তোমার ঘরে এলো, আমার কিন্তু কোনো লস নাই। তো আক্কেলপুর প্রতি বছরে কিন্তু আমাকে এই পহেলা বৈশাখ উদযাপন হয়। এই বছর হচ্ছে, এই বছরে অন্য থাকে চলয়। তো আমাকে আক্কেলপুর একটা জিনিস কি ফাইন তোমরা জানেন? আমাকে আক্কেলপুর কোনো হট্টগোল হয় না, গন্ডগোল হয় না, মারামারি হয় না, কেলাকেলি হয় না, কিচ্ছু হয় না। শান্ত শিষ্ট ভাবে মনে করো হেবি সুন্দর করে ভ্রাতৃত্ববোধের সাথে কিন্তু অনুষ্ঠানটা পালন করে। আর বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু একইভাবে পালন করা হয়। ভ্রাতৃত্ববোধ কিন্তু আমাকে এটি বোঝায়। এই মেলা কোনো মতে মিস করা যাবে না। তাড়াতাড়ি চলে আসো, দল ব্যান্ডে চলে আসো, বউক লোক, গার্লফ্রেন্ড লোক, যাক পান তাকলে চলে আসো। আর এইটা মনে করো যার তোমরা আগেও দেখিনি, তার কিন্তু আজকে দেখো। তা মানে কিন্তু আসলে এইটা ব্যান্ড পার্টি লিয়ে আছে, ওরে বাপরে আপু, যে বাজনা বাজাওছে, লাস্ট পাই তো মনে হচ্ছে। এইটা কি সুন্দর ছেলে, দেখো কি কি জিনিস লাগছে দেখেছে, মুখ কিন্তু হেভি ফ্যান লাগছে ছেলেটাক। আর হাঙ্গে মেলাত কি কি লাগছে দেখো। এই লোক আসে, ভাইরাল লোক আইদে উঠেছে আমার বাংলা, ঠিক আছে, কিন্তু সিগরাই কা, এটা হলো আমার প্রশ্ন। উঠে কিন্তু খালি সিগরাই। আর তুই সিগরাই বলে উঠিস কা? কত সহ্য বলে হবে। আর এই যে দেখো, যারা কেক দেখছেন, অনেক সুন্দর কেক। এলা হচ্ছে আমাকে তপু ভাইয়ের কেক, আয়াত কেক, সবার কেক। কেক গুলো অনেক সুন্দর। যারা যারা কেক খাবেন চলে আসবেন আমার দোকানের পাশে। আমার দোকানের সাথে লাগানা কেকের দোকান আছে। আর আমার দোকান কিন্তু বার্গার ফুচকা কিন্তু আছে, তাড়াতাড়ি আসো। আর এই দেখো, আমি কিন্তু বরফ খাচ্ছি, বুঝছেন? এই বরফ খাতে আমার ফাইন লাগে। আর এই মেলাত আরো জেলা জেলা আছে, তোমাকে ভিড় দেখেন দিন দেখলে বুঝা যাবেন। আর সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।